আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি কিন্তু আসলে ঘাস, পচা কাঠ, এগুলো আমি আসলে এই যে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম, এগুলা ছোট ছোট করলাম। এই জিনিসগুলো আসলে গাছের উপকারী। আরও আছে দেখেন, এই যে এখানে ডিমের খোসলা, তরমুজের ছাল, কলার ছোকলা, তো এগুলা গাছের জন্য অনেক উপকার। এই পাশে আছে দেখেন, এটা কিন্তু গোবরের পানি, আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোবর ভিজে রাখছি। এই পানিটা গাছের গোড়ায় দিলে সারের উপকার হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই দইয়ের খুঁটিটাতে আমি লাগাইছি হচ্ছে খেজুরের বীজ। এই যে এখানে আছে ভিতরে, এটা হচ্ছে লেবুর চারা লাগাইছি, তো এটা এক সপ্তাহ পরে খুলবো। এই পাশে দেখেন আদা গাড়ছি, মাশাল্লাহ আদা অনেক সুন্দরভাবে জ্বালাইছে। এই যে এটার ভিতরেও আছে আসলে তম্বুরার একটি গাছ, এই যে দেখতে পাচ্ছেন। এটা এক সপ্তাহ পরে খুললে এটা জ্বালাবে, আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। এই পাশে দেখতে পাচ্ছেন পেয়ারার গাছ ঢাকা রাখছি, এটাও এক সপ্তাহ পরে খুলবো। তো এইভাবেই গাছ আমি ছাদে লাগানোর জন্য আসলে ফুটানোর জন্য এখানে সব কিছু রেডি করে রাখছি। ফুটে বাড়ালেই ছাদে লাগাবো। প্রতিটি ইয়েতেই দেখেন গাছ লাগাই রাখছি, এগুলো 2 থেকে 4 দিনের ভিতরেই জ্বালাবে। এইটার ভিতরে একটা সবরির চারা আছে, এটাও এক সপ্তাহ পরে খুলবো। তো চলুন আমার সাথে আমি আরেকটি আপনাদের পেয়ারার গাছ দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাদামের খোসলা, এই বাদামের খোসলা কিন্তু গাছের জন্য অনেক উপকার। এই যে দেখেন এখানে বাদামের ছোকলা দিছি, তারপরে আরও আছে এখানে গাজরের কিছু অংশ, এটা আমি কেটে কেটে রাখছি। এই যে দেখেন কত সুন্দর কুশি জ্বালাইছে। এই যে আপনাদের এই কুশিটা দেখাই, পেয়ারার এই যে কুশিটা, এটা কিন্তু গজাইছে। এই যে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের উপরে, এটা কিন্তু গজাইছে। তো এইভাবে সকলেই বাড়িতে চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফল হবেন। আমি এসব ইউটিউবে দেখে দেখে আসলে চেষ্টা করছি, তো আমার চেষ্টা কখনো বিফলে যায়নি। মাশাল্লাহ অনেক সুন্দরভাবে গাছগুলো আমি লালন পালন করতেছি। তো ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন আর বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, টাটা।